হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজকের প্রজেক্ট হচ্ছে এসি 18 ওয়াট নন গ্যারান্টি লাইট। এই লাইটগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, আর এই লাইটগুলো খুব দ্রুত নষ্ট হওয়ার পরে কিভাবে 2 মিনিটের মধ্যে আবার সেই পূর্বের মতো সার্ভিসিং করা যাবে। আর এই এসি লাইটগুলোর যে এই এসএমডিগুলো খারাপ হয়ে যায়, আর এই এতগুলো এসএমডির মধ্যে থেকে যদি একটি এসএমডি নষ্ট হয়ে যায় তবে এই পুরো লাইটটি ডেড থাকে। এতগুলা এসএমডি প্রত্যেকটি সিরিজ কানেকশন থাকে, আর যদি এর মধ্যে থেকে একটি লাইট খারাপ হয়ে যায় তবে সম্পূর্ণ লাইট বন্ধ থাকে। আর তাই এই লাইটটি খুব দ্রুত 2 মিনিটের মধ্যে কিভাবে সমাধান করা যায় এটা আজকে আমরা দেখব। তার জন্য লাগবে আমাদের একটি হোল্ডার, আর এই হোল্ডারের আরেক প্রান্ত আমরা কারেন্টে অ্যাডজাস্ট করে রেখেছি। এটা হচ্ছে সেই লাইট। এই লাইটটি এখন আমরা খুলে নেব। এই লাইটটি হচ্ছে এসি নন গ্যারান্টি 18 ওয়াট লাইট। খোলার পরে এই কভারটি আমরা দূরে রাখবো। এখন আমরা এই লাইটটি আমরা হোল্ডারের সাথে অ্যাডজাস্ট করব যে এই লাইটটা জ্বলে কিনা। এটা হচ্ছে হোল্ডার, আর এই লাইটটা এখন হোল্ডারের সাথে অ্যাডজাস্ট করব। দেখেন আমাদের লাইটটি সিগন্যাল দিচ্ছে না, কোনো লাইট বা আলো হচ্ছে না। এটা হচ্ছে হোল্ডার। হোল্ডারের সাথে কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিছি, আমাদের লাইটটা অ্যাডজাস্ট করে নিছি, কিন্তু কোনো লাইটের আলো হচ্ছে না। এখন এই এসএমডি লাইট বোর্ডটাতে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন কোনো লাইট কেটে গেছে কিনা। যদি কেটে যায় তবে ওই এসএমডি লাইটের ভিতরে আপনার বিন্দু পরিমাণ একটু কালো দাগ দেখাবে, মানে স্পার্কিং করে ওই লাইটের ভিতর থেকে কয়েলটা কেটে যায়। দেখেন এটাতে কালো দাগ দেখাচ্ছে মনে হচ্ছে ভিতরে। এখন আমরা এই লাইটটা শর্ট করে দিয়ে দেখব নোজ প্লাস দিয়ে। এটা হচ্ছে আমাদের নোজ প্লাস। যদি এই লাইটটি কেটে যায় তবে আমাদের লাইটটি জ্বলবে শর্ট করলে। দেখেন আমি কিন্তু শর্ট করে দিছি, দেখেন লাইটটি কিন্তু জ্বলতেছে, লাইটটি কিন্তু জ্বলতেছে। ওই লাইটটা শুধুমাত্র বাদে জ্বলতেছে, আর ওই লাইটটা কেটে গেছে বিদায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমাদের ভোল্টেজটি আপ ডাউন হয়নি, তার কারণে এই পুরো লাইটটি ডেড ছিল। দেখেন আমাদের সিগন্যালটি কিন্তু দিচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা এই লাইটটি নোজ প্লাস দিয়ে তুলে ফেলে দিব। এই লাইটটি তুলে ফেলে দিয়ে আমরা এই জায়গায় কানেকশনটা শর্ট করে দিব। লাইটের পরিবর্তে এই জায়গায় শর্ট করে দিব। আমরা নোজ প্লাস দিয়ে চাপ দিয়ে এই লাইটটা উঠিয়ে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এখানে আমরা সোল্ডারিং করে দিব। হ্যাঁ, লাইটটা আমরা তুলে নিলাম। এটা হচ্ছে সোল্ডারিং আয়রন। এটাতে সোল্ডারিং করে শর্ট করে দিব। শর্ট করে দিয়ে আমরা আবার হোল্ডারের সাথে অ্যাডজাস্ট করে দেখব যে লাইটটি জ্বলে কিনা। আমরা যদিও দেখছি জ্বলে, কিন্তু তারপরেও আমরা আবার লাইন হোল্ডারের সাথে অ্যাডজাস্ট করব। আমাদের সোল্ডারিং শেষ হয়ে গেছে করা। এখন আবার এই লাইটটি হোল্ডারের সাথে লাগাবো, লাগিয়ে দেখব যে লাইটটি জ্বলতেছে কিনা। দেখেন আমাদের লাইটটি জ্বলে গেছে। আশা করি আপনারা নিজেও এই ভিডিওটি দেখে নিজের লাইটটি নিজেই ঠিক করতে পারবেন, সারতে পারবেন। এটা খুব সিম্পল একটি ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়। এটি আগে আপনারা এই লাইটটি ভালো করে দেখবেন। এই লাইটের ব্যাক কভার খুলে ভালো করে দেখবেন যে কোনো লাইটের ভিতরে বিন্দু পরিমাণ কালো দাগ হয়েছে কিনা। যদি দাগ হয় তবে সেটি তুলে ফেলে দিয়ে ওই জায়গায় শর্ট করে দিবেন। শর্ট করে দিলে ঠিক আগের মতোই ভালো লাইট জ্বলবে। আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বারটি অল করে দিবেন। নেক্সট ভিডিও ভিউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।